কলকাতা পৌর সংস্থার একটি সিদ্ধান্ত ঘিরে এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্য। একদিকে গরিব ছাত্রছাত্রীদের পুষ্টির অধিকার, আর অন্যদিকে একটি ধর্মীয় সংস্থার নিজস্ব নিয়ম। এই দুয়ের লড়াইয়ে বন্ধ হতে বসেছে স্কুলের ডিম সরবরাহ। কলকাতা কর্পোরেশনের স্কুলগুলোতে মিড ডে মিল রান্নার দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়া নিয়েই শুরু হয়েছে চরম বিতর্ক। কিন্তু কেন এই সিদ্ধান্ত, আর কেনই বা অভিভাবক থেকে শুরু করে সমাজকর্মীরা ক্ষোভে ফেটে পড়ছেন? রাজনীতির ঊর্ধ্বে উঠে আসল সত্যিটা কি? 2026 সালের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে চর্চিত সামাজিক বিতর্ক এটি। কলকাতা পৌর সংস্থা বা কেএমসি সিদ্ধান্ত নিয়েছে যে তাদের অন্তর্গত স্কুলগুলোতে এবার থেকে সেন্ট্রালাইজড কিচেন বা আধুনিক রান্নাঘরের মাধ্যমে মিড ডে মিল সরবরাহ করা হবে। আর এই রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক ধর্মীয় ও আধ্যাত্মিক সংস্থা ইসকনের ফুড রিলিফ উইংকে। শুনতে তো বেশ ভালোই লাগছে, তাই না? ইসকনের মতন বড় সংস্থা খাবার দিলে খাবারের মান ও পরিচ্ছন্নতা বজায় থাকবে। কিন্তু টুইস্টটা লুকিয়ে আছে অন্য জায়গায়। ইসকন একটি সম্পূর্ণ নিরামিষাশী বৈষ্ণব সংস্থা। তাদের নিয়মে ডিম তো দূরের কথা, পেঁয়াজ রসুন ছোঁয়াও নিষিদ্ধ। আর এখানেই বেঁধেছে মূল গন্ডগোলটা। পশ্চিমবঙ্গের সরকারি বা পুরসভার স্কুলগুলোতে যে বাচ্চারা পড়তে আসে তাদের একটা বড় অংশ অত্যন্ত দরিদ্র পরিবার থেকে আসে। অনেকের কাছে স্কুলের এই মিড ডে মিলটাই দিনের একমাত্র পুষ্টিকর আহার। আর এই খাবারে ডিম হলো প্রোটিনের সবচেয়ে সস্তা এবং সেরা উৎস। বছরের পর বছর ধরে সপ্তাহে অন্তত একদিন বা 2 দিন এই বাচ্চাদের ডিম দেওয়া হয়। চিকিৎসকদের মতে এই বাড়ন্ত বয়সের বাচ্চাদের অপুষ্টি দূর করতে ডিমের ভূমিকা অনস্বীকার্য। এখন প্রশ্ন হচ্ছে, ইসকন যদি খাবার সরবরাহ করে তবে মেনু থেকে তো ডিম পুরোপুরিই বাদ চলে যাবে। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইসকন পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা ডিম রান্না বা সরবরাহ করবে না। বদলে তারা নিরামিষ পুষ্টিকর খাবার যেমন ডাল, সবজি বা সোয়াবিন দেবে। কিন্তু সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞদের একাংশের প্রশ্ন, সোয়াবিন কি আদেও ডিমের বিকল্প হতে পারবে? এই খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকরা। অনেক স্কুলের শিক্ষকেরাও চিন্তায় পড়েছেন। তাদের বক্তব্য, বাচ্চারা ডিম খেতে ভালোবাসে, ডিমের লোভেই অনেকেই স্কুলে আসে। সেটা বন্ধ হলে স্কুলের উপস্থিতির হারও কমে যেতে পারে। এখানে আরও একটি বড় আইনি পয়েন্ট আছে। কেন্দ্রীয় সরকারের মিড ডে মিল বা পিএম পোষণ প্রকল্পের নিয়ম অনুযায়ী স্থানীয় খাদ্যাভ্যাস এবং পুষ্টির ওপর জোর দিতে হবে। বাঙালির খাদ্য তালিকায় ডিম অত্যন্ত স্বাভাবিক একটি খাবার। তাহলে একটি নির্দিষ্ট সংস্থার ধর্মীয় বিশ্বাসের জন্য কেন হাজার হাজার বাচ্চার খাবারের তালিকা বদলে দেওয়া হবে? এই প্রশ্ন তুলে সরব হয়েছেন বহু সমাজকর্মীরা। পৌর সংস্থার পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে তারা বিকল্প ভাবছেন। যেমন ইসকন নিরামিষ খাবার দেবে আর ডিমটা আলাদা করে কোনো লোকাল ভেন্ডারের মাধ্যমে সিদ্ধ করে স্কুলে সরবরাহ করা হবে। কিন্তু সমালোচকদের প্রশ্ন, এটা কি প্র্যাকটিক্যালি সম্ভব? প্রতিদিন আলাদা করে ডিম সেদ্ধ করে স্কুলে পৌঁছানো পরিকাঠামো কি আদৌ আছে? এই বিতর্ক কিন্তু শুধু কলকাতার নয়। এর আগে কর্ণাটক এবং ঝাড়খণ্ডেও ইসকনের মিড ডে মিল নিয়ে এইরকম বিতর্ক হয়েছিল। সেখানেও পেঁয়াজ রসুন এবং ডিম ছাড়া খাবার দেওয়া নিয়ে প্রশ্ন উঠে গেছিল। ইসকনের উদ্দেশ্য নিয়ে কোনো সন্দেহ নেই। তারা অত্যন্ত পরিচ্ছন্ন এবং সুস্বাদু নিরামিষ খাবার পরিবেশন করে। কিন্তু ভারতের মতন একটি বৈচিত্র্যময় দেশে, যেখানে একটা বড় অংশের মানুষের প্রধান খাদ্য নিরামিষ নয়, সেখানে স্কুলের মতন একটি ধর্মনিরপেক্ষ জায়গায় কি কোনো ধর্মীয় নিয়ম জোর করে চাপিয়ে দেওয়া ঠিক? নাকি পুষ্টির স্বার্থে সরকারের উচিত ছিল অন্য কোনো সংস্থাকে বেছে নেওয়া? কলকাতা পৌরসভার এই সিদ্ধান্তের ভবিষ্যৎ কি হবে তা তো সময় বলবে। তবে একটা বিষয় নিশ্চিত, শিশুদের পুষ্টির অধিকার নিয়ে কোনো আপোষ করা উচিত নয়। এই বিষয়ে আপনার মতামত কি? ইসকনকে দায়িত্ব দেওয়া কি সঠিক সিদ্ধান্ত, নাকি বাচ্চাদের পাতে ডিম থাকাটাই সবচেয়ে বেশি জরুরি? আপনার চিন্তা ভাবনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে একটি নতুন খবরের সঙ্গে।